আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। HTML CSS দিয়ে ওয়েব ডিজাইনের গত পর্বগুলোতে যারা আমাদের সাথে ছিলেন এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং বাসায় প্র্যাকটিস করেছেন, আশা করি তাদের এই পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি এবং আপনারা অবশ্যই বাসায় একটি ওয়েবসাইট তৈরি করতে পেরেছেন। কারণ আমাদের এই টিউটোরিয়ালটিতে আমরা খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করার পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি কাজ করে দুটো ওয়েবসাইট তৈরি করে দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের আর কোনো প্রবলেম না থাকে। তো আমরা আশা করতেছি আপনারা সবাই বাসায় সফলভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পেরেছেন এবং স্ট্যাটিক যে কোনো ধরনের স্ট্যাটিক ওয়েবসাইট আপনারা এখন ডিজাইন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনারা তো স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন শিখলেন এবং আমরা যা কিছু শিখেছি HTML CSS, তারপরে এখানে জাভাস্ক্রিপ্টের ব্যবহার, স্লাইডার তৈরি করা, লিঙ্কিং করানো, যা কিছুই আমরা এতগুলো টিউটোরিয়ালে শিখেছি, এগুলো সবই কিন্তু মূলত আমাদের জন্য বেসিক লেভেল। এবং এটা হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন বা যাই শেখেন না কেন, ওয়েবের সেক্টরে যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে আমাদের এই টিউটোরিয়ালে যা যা শেখানো হয়েছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সেগুলো সম্পর্কে যদি মিনিমাম জ্ঞান না থাকে, আপনি নেক্সটে কোনো কাজ করতে পারবেন না। সো অবশ্যই আমাদের টিউটোরিয়ালটি যদি আপনার এখনো কোথাও কোনো প্রবলেম থেকে থাকে, ডেফিনেটলি প্রবলেমগুলো সলভ করে ফেলুন এবং নেক্সটের জন্য নিজেকে প্রিপেয়ার করুন। তো এখন কথা হচ্ছে, আমরা তো এটা শিখলাম, স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন শিখেছি, তো এখন আপনি কি করবেন? অবশ্যই আপনি তো আর এখানে বসে থাকবেন না, HTML CSS নিয়ে বসে থাকবেন না। তো আর আপনি যদি এরকম ভেবেও থাকেন অলরেডি যে HTML CSS শিখে ফেলেছি শেষ, তাহলে কিন্তু কখনোই হবে না। আপনাকে অবশ্যই সামনে আরো কোনো কিছু শিখতে হবে, কারণ HTML CSS হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের মেইন থিম বা মেইন ভিত্তি, এবং এটা আপনাকে জানতেই হবে। এটা জানার পরে আপনাকে গাইডলাইন হিসেবে আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে এখন বলতে যাচ্ছি, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে নেক্সটে আপনাকে আরো কি কি শিখতে হবে। তো আমরা আপনাকে যে সলিউশনটি দিব সেটা হয়তো অলরেডি আপনারা আগেও জেনেছেন। যারা আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন জেনেছেন, তারা হয়তো আগেই দেখেছেন যে কোনটার পর কোনটা শিখতে হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যেহেতু HTML CSS শিখে ফেলেছেন, তো এখন আপনার সামনে দুইটা অপশন আছে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা jQuery শেখা, আর একটা হচ্ছে PHP টু HTML এবং রেসপন্সিভ ওয়েব ডিজাইন শেখা। এই দুইটা হচ্ছে আপনার সামনে কমন স্টেপ। এবং এই দুইটা স্টেপের কি কাজ আমি আপনাকে সংক্ষেপে একটু বলে দেই। জাভাস্ক্রিপ্ট বা jQuery আপনারা দেখেছেন আমরা আমাদের ওয়েবসাইটে কেন ব্যবহার করেছি, স্লাইডারের জন্য ব্যবহার করেছি। তো জাভাস্ক্রিপ্ট এবং jQuery দুইটা হচ্ছে একই জিনিস। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটু অ্যাডভান্স এবং মানে অল্প লিখে বেশি কাজ করা যায় এমন একটা সিস্টেম। তো এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায় আপনারা অলরেডি জানেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেটি ব্যবহার করে আমরা স্লাইডার দেখেছি। তো এইটা আপনি শিখতে পারেন ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য, তবে এইটা জানা বাধ্যতামূলক নয়, কারণ অলমোস্ট নেটে আমরা খুঁজলে অনেক পরিমাণ jQuery পাবো, যেগুলো দিয়ে আমরা কাজ চালাতে পারবো। কিন্তু আপনি যদি চান আরো অ্যাডভান্স লেভেলের জিনিস শিখবেন, তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট jQuery শিখতে হবে। এবং জাভাস্ক্রিপ্ট jQuery পরে আপনি যদি আরো কিছু শিখতে চান বা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে চান, যেমন আমরা কিন্তু ফার্স্টেই বলেছিলাম আমাদের এই টিউটোরিয়ালটির একদম শুরুতে যে মার্কেটে কিন্তু কি হয়, মার্কেটে কিন্তু আপনাকে পিএসডি ফাইল প্রোভাইড করে ওয়েবসাইট ডিজাইনের জন্য, কারণ আপনাকে ক্লায়েন্ট কোনো কিছু না দেখে আপনাকে সাধারণত ডিজাইন করতে দেয় না, আপনাকে পিএসডি ফাইল প্রোভাইড করে থাকে। তো ওই পিএসডি ফাইল দেখে আপনাকে কাজ করতে হয়, বা তাছাড়া মার্কেটে পিএসডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করার প্রচুর কাজ পাওয়া যায়। তো এই কাজগুলো যদি আপনি করতে চান, আপনাকে অবশ্যই পিএইচডি টু এইচটিএমএল শিখতে হবে। তো পিএইচডি টু এইচটিএমএল এর পাশাপাশি ওয়েবসাইটের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে আমাদের টিউটোরিয়ালে সামান্য একটু ধারণা দেওয়া আছে, আমি তারপরে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। যে অনেকেই বিভিন্ন স্ক্রিনের মনিটর ইউজ করে, কেউ মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে, কেউ ট্যাবলেট পিসি দিয়ে মোবাইল নেট ব্রাউজ করে, কেউ ছোট ল্যাপটপ ব্যবহার করে, কেউ নোটবুক ব্যবহার করে, কেউ ডেস্কটপ ব্যবহার করে, কেউ আবার দেখা গেছে আধুনিক স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভিতেও নেট ব্রাউজ করে। তো এই যে যে বিভিন্ন স্ক্রিনের সাইজ, এক একটা স্ক্রিনের সাইজ তো আর সমান না, একটা মোবাইল আর একটা কম্পিউটারের স্ক্রিন সাইজ তো দুটো সমান নয়। তো এই দুটো স্ক্রিন সাইজে মানে বিভিন্ন স্ক্রিনের সাইজে দিয়েও যাতে আপনার ওয়েবসাইট ঠিকঠাক ভাবে দেখা যায়। দেখা গেছে যে কম্পিউটারে আপনার ওয়েবসাইট ঠিক মতো দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে যদি কেউ দেখে, দেখা গেলো আপনার সাইটটা ভেঙে চুরে গেছে, ঠিকঠাক মতো এলিমেন্ট দেখা যাচ্ছে না, তো তখন কিন্তু হবে না। তো এইরকম বিভিন্ন উইডের ডিভাইস যেগুলো আছে, সেই ডিভাইসগুলোতে যাতে আপনার ওয়েবসাইটটি ভালোভাবে দেখা যায় এবং যে কোনো ডিভাইস থেকে যেন ফ্লুয়েন্টলি আপনার সাইটটাকে পড়া যায়, তো এর জন্য মূলত একটা সাইট রেসপন্সিভ করা হয়ে থাকে। তো এই রেসপন্সিভ ডিজাইনটাও আপনাকে শিখতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো যে HTML CSS শেখার পর আপনি জাভাস্ক্রিপ্টটা শিখে ফেলেন,
এবং রেসপন্সিভ ডিজাইন এবং পিএইচডি টু এইচটিএমএল শিখে ফেলেন। এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি ডেফিনেটলি মার্কেট প্লেসে কাজ শুরু করতে পারবেন, এবং মার্কেট প্লেসে কাজ শুরু করে আপনি সেখান থেকে কিছু আয় করতে পারবেন এই তিনটার নলেজকে কম্বাইন করেই। তো এই তিনটা শেখার পর আপনি যদি কিছু আয় করতে পারেন, বা আপনি যদি মার্কেট প্লেসে কাজ করে কিছু আয় করা পসিবল হয়, বা আপনি যদি চান আরো শিখবেন ওয়েব ডিজাইন শেখার পরে, তাহলে আপনি শিখতে পারেন পিএইচপি। এটা হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট গাইডলাইন ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে কাইন্ডলি এই টিউটোরিয়ালের একদম শুরুতে গাইডলাইন ভিডিওটি দেওয়া আছে, আপনি সেটি আগে দেখে নিন। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে। তো এই তিনটা জিনিস শেখার পরে আপনাকে পিএইচপি শিখতে হবে। পিএইচপির অল্টারনেটিভ হচ্ছে এএসপি, পিএইচপি অথবা এএসপি, এই দুইটার যে কোনো একটা শিখতে পারেন। তবে আমাদের দেশে আসলে এএসপি শেখানোর মতো এখনো তত ভালো কোনো প্রতিষ্ঠান হয়নি, বা এএসপি অতটা জনপ্রিয় এখনো হয়নি। তো এই ক্ষেত্রে আপনি সহজে এবং ইজিলি শিখে ফেলতে পারবেন যে বিষয়টা, সেটা হচ্ছে পিএইচপি। তো পিএইচপি ব্যবহার করে আপনি যে কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং আমরা কিন্তু যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের ডিফারেন্স সম্পর্কে আমরা আগেই কথা বলেছি, সো এখানে আর বললাম না। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনাকে পিএইচপি শিখতে হতে পারে, এবং পিএইচপির পরে আপনি যদি চান কোনো সিএমএস ভিত্তিক কাজ করতে, যেমন অনলাইনে যে কাজগুলো পাওয়া যায় তার ম্যাক্সিমাম কাজগুলোই মূলত সিএমএস ভিত্তিক হয়ে থাকে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো ইত্যাদি বিভিন্ন সিএমএস ব্যবহার করে কাজগুলো হয়ে থাকে। আপনি যদি চান পিএইচপি শেখার পরে কোনো সিএমএস বেসড কাজ করবেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস শিখে নিতে পারেন। এবং আপনাদের জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সবগুলো টিউটোরিয়ালই আমাদের আইটি বাড়িতে রয়েছে, এবং আপনারা এইচটিএমএল সিএসএস আপনারা তো এই টিউটোরিয়াল শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আশা করি আপনারা অলরেডি বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি আইটি বাড়ি কি পরিমাণ কোয়ালিটি টিউটোরিয়াল তৈরি করে। আমরা সবসময় যে ডেডিকেটেড মাইন্ড হয়ে আপনাদেরকে টিউটোরিয়াল প্রোভাইড করতে, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন, এবং আপনারা আমাদের কাছ থেকে 400-500 যে পরিমাণ টাকা দিয়ে টিউটোরিয়াল কিনলেন, এই টাকাটা আপনি যেন বলেন যে হ্যাঁ আমার টাকাটা বৃথা যায়নি, আমি টাকা দিয়ে শিখেছি, ভালো জিনিস শিখেছি। এবং আমরা এতটুকু আপনাকে এনশিওর করতে পারি যে আমরা এমন ভাবে শেখাই যেটা হয়তো বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানও এইভাবে শেখায় না। এই ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের পার্সোনাল অভিজ্ঞতা, প্রফেশনাল লাইফের অভিজ্ঞতা, এগুলাকে কাজে লাগিয়ে আমাদের টিউটোরিয়াল গুলো করার চেষ্টা করে থাকি। তো আপনাদেরকে একটা গাইডলাইন দিলাম যে আপনারা কতটুকু শিখলে কাজ করতে পারবেন, কতটুকু শিখলে আরো বেশি নিজেদেরকে ডেভেলপ করে আরো বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আপনারা যদি চান এই বিষয়গুলো শিখতে, আপনারা আমাদের ওয়েবসাইট itbari.com থেকে শিখতে পারেন। তো কি সিদ্ধান্ত নিলেন? অবশ্যই আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা আমাদের সাথে ছিলেন এতদূর, নেক্সটও আশা করতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো ভিজিট করুন www.itbari.com, এবং আপনার অপেক্ষায় আমরা রইলাম। আল্লাহ হাফিজ।